নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন প্রক্রিয়া আবার কিন্তু শুরু হয়ে গেল। প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা আপনাদের এডি অফিসে কিন্তু ফর্ম আপনাদের জমা নেওয়া হচ্ছে। তো নতুন বিজ্ঞপ্তিতে আপনাদের কি বলা হচ্ছে, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এবং আপনারা কিভাবে জমা করবেন, তার সাথে আপনাদের জমা করার লাস্ট ডেট কবে রয়েছে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে সকল কৃষক ভাইদের জানানো যাচ্ছে যে আগামী 14/7/2025 অর্থাৎ সোমবার, 15/7/25 মঙ্গলবার এবং 16/7/25 তারিখ বুধবার এডিও অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম দেওয়া হবে ও জমা নেওয়া হবে। তো এডিও অফিসে, প্রত্যেকটা এডিও অফিসে কিন্তু আপনাদের 14, 15 এবং 16 তারিখে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আবেদন চলবে। হয়তো আপনাদের প্রত্যেকটা ব্লকে কিন্তু আলাদা আলাদা হয়তো আপনাদের ডেট দিতে পারে, সেটা অবশ্যই ওখানে গিয়ে দেখতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম নিতে বা জমা দিতে গেলে কী কী কাগজপত্র আপনাদের লাগবে। সবার প্রথম দেখুন, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। ব্যাংকের পাসবই প্রথম পাতা আপনাদের দিতে হবে বা ক্যান্সেল চেক যদি থাকে। জমির পর্চা 3 মাসের বেশি পূর্ণ হবে না। রঙিন পাসপোর্ট সাইজে ফটো। আর আবেদনকারী নিজে উপস্থিত থেকে ফর্ম সংগ্রহ করতে হবে, নিজেকেই জমা দিতে হবে। অর্থাৎ আপনাকেই ফর্ম তুলতে হবে এবং আপনাকেই সেই ফর্ম কিন্তু জমা করতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কাগজপত্র নামের জন্য প্যান কার্ড, খাদ্যসাথী কার্ড, ম্যারেজ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট যে কোনো নিয়ে আসতে হবে। সমস্ত কাগজপত্র জেরক্সের সাথে আসল নিয়ে আসতে হবে যাচাইয়ের জন্য, না হলে ফর্ম জমা নেওয়া হবে না। আপাতত এই বিজ্ঞপ্তিটা আপনাদের কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 24 পরগনা জেলায় কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। 24 পরগনা জেলায় কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম কিন্তু জমা নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ব্লকে কিন্তু আপনাদের নতুন ফর্ম নেওয়া হবে। আপনারা অবশ্যই নিজে নিজে ব্লকে, প্রত্যেকে অবশ্যই নিজে নিজে ব্লকে জিজ্ঞেস করে দেখবেন ওখানে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে কি না। আপনাদের আরও একটা নতুন লিস্ট কিন্তু প্রকাশ করেছে, যেখানে কৃষক বন্ধু নন আধার ডেটা, অর্থাৎ কৃষক বন্ধুর সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক করা নেই, সেই সমস্ত আপনাদের কৃষকদের কিন্তু একটা ডেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। সেটাও কিন্তু আপনাদের কিন্তু লিস্ট সেই এডি অফিস বা বিডিও অফিসে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবেন। এই লিস্টে যদি আপনাদের নাম থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কৃষক বন্ধুর সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্ক অবশ্যই করে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকতে অসুবিধা হবে। তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা নেওয়া আছে এবং আপনাদের কী কী ডকুমেন্টস নেওয়া আছে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দিলাম। কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কিত আরও যদি নতুন খবর আপনারা পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।